ভাইরে ভাই, তোমরা যারা ক্লে বানাতে কি বিপদে পড়তে চাও, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের আজকের এই ভিডিওতে আমি এয়ারটাই ক্লে বানাবো। তো ক্লে বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিউট কোকোনাট অয়েল, তারপরে নিয়েছি এখানে 100 গ্রাম অ্যামার গ্লু, ভিনেগার আর 100 গ্রাম ফ্লাওয়ার। তো ফার্স্টে আমি এখানে একটা কিউট হাঁড়ি নিয়ে নিয়েছি, তারপরে এখানে আমি 1 চামচ কোকোনাট অয়েল দিব। দেন আমি এখানে গ্লুটা দিয়ে দিব, অ্যামার গ্লুটা দিয়ে দিব। তোমরা চাইলে এখানে অ্যামার গ্লু অ্যান্ড এসার গ্লু একসাথে মিক্স করে দিতে পারো। এখন এখানে আমি 2 চামচ ভিনেগার দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব 100 গ্রাম কর্নফ্লাওয়ার। তোমরা আমার ভয়েসটাকে ইগনোর করো, ইফতারের পরে প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খেতে খেতে আমার ভয়েসটা একদমই বাজে হয়ে গেছে। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরও এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দিতে পারো, একসাথে দিলে এটা দলা পেকে যেতে পারে। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এটাকে আমি এখন মিক্স করে নিব। আমার এগুলো একদম বেশি শক্ত হয়ে গেছে, এই জন্য আমি এখানে পন্ডিতি করে আরেকটু গ্লু দিয়ে দিব। তোমরা আবার এই পন্ডিতি করতে যেও না, কারণ পরে বিপদে পড়তে হবে। এখানে আমি গ্লু আর একটু ভিনেগার অ্যাড করেছিলাম, তারপর এটা টেক্সচারটা দেখো কিরকম আসছে। দেখো এটা একদম এরকম হবে। এখন আমি এটাকে চুলায় 10-15 মিনিট জাল করে নেব। এটা অনবরত তোমাকে লাড়তে হবে, থামা যাবে না, না হলে নিচে একদম লেগে যাবে। আমি একটু থেমে থেমে নাড়ছিলাম, এই জন্য আর কি আমারটা নিচে লেগে গেছে। তারপর আমি এটা গরম থাকা অবস্থায় হাতে একটু তেল নিয়ে কড়াই থেকে এটা ভালোভাবে মেখে নিতে হবে। আমার এটা না একদম পারফেক্ট হয়নি, এটাই আর কি আমি বিপদে পড়ে গিয়েছিলাম। আমি এখানে শুধু অ্যামার গুলো অ্যাড করেছিলাম, তোমরা এখানে এসআর গুলোটা অ্যাড করে নেবে। আর গ্লুয়ের পরিমাণটা একদমই বেশি দিবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।